চিতল মাছের মুইঠা তৈরি করছি। চিতলের গাদার অংশটা একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি 3 টুকরো সিদ্ধ করা আলু, আর হলুদ, লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে মুঠার সাইজে চিতল মাছটা সিদ্ধ হতে দেবো। আমি একবারই ছোট ছোট মুঠা করে নিয়েছি, বড় করে আর পরে কাটবো না। এইভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে। এবার 1 পিঠ আমার সিদ্ধ হয়েছে, আস্তে আস্তে উল্টে দিচ্ছি আরেক পিঠ সিদ্ধ হওয়ার জন্য। চিতল মাছ খুব বেশি সিদ্ধ করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। এবার উল্টো পিঠটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলি। মুঠাগুলো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে মুঠাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি। এক ব্যাচ আমার নামানো হয়ে গেল। আমি এখানে কড়াই আরেক ব্যাচ ভাজতে দিয়েছি। মুঠাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি চলে আসছি মূল রান্নায়। মুঠা ভাজার তেলে আমি হলুদ লবণ মাখানো আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা আলু বড় সাইজের 4 টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে গেছে। আলুগুলো আমি এক এক করে একটা প্লেটে তেল ঝরিয়ে তুলে রাখছি। এবার আমি সোমবার দিচ্ছি তেজপাতা, সাদা জিরা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সোমবার দিচ্ছি। 1 থেকে 2 সেকেন্ড সোমবারটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 3-4টা রসুন একসাথে বেটে নিয়েছি, সেই আদা রসুনের বাটা। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবার এই মশলাগুলো একটুখানি মিনিট 2-3 কষিয়ে নেব। বাটা মশলাগুলো একটুখানি কষা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে একটু কম লবণ ব্যবহার করছি। মাছটা মাখার সময় একটু লবণ দিয়েছিলাম, পরে প্রয়োজন হলে আবার একটু দেওয়া যাবে এর মধ্যে। আর দিচ্ছি একটু চিনি। এবার মশলাটাকে আমি মিনিট 5 কষে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছি। আস্তে আস্তে তেলও ছেড়ে আসছে মশলার থেকে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আর কড়াইয়ের নিচে আর মশলাগুলো লাগছে না, তেলও ছেড়ে দিয়েছে। এরকম সময় আমি দিয়ে রাখছি ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। আলুর সাথে মশলা কষা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ জল। এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, গরম জল দেওয়ার সেরকম প্রয়োজন নেই। দিয়ে এবার এই ঝোলটাকে আমি ফুটতে দেব। একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। ঝোলটা মিনিট 2-3 ফুটবে। ঝোল আমার ভালো মতোই ফুটে এসছে। এর সময় আমি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ ঘি।
আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। আমি আন্দাজ করে দিচ্ছি এখানে, এটাও মোটামুটি চায়ের হাফ চামচ মতো হবে, চায়ের চামচের দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আর 1-2 মিনিট এটা ফুটতে দেবো। তারপরে আমি এর মধ্যে চিতল মাছের মুঠাগুলো, ঝোল অনেকটা শুকিয়ে এসছে, এখন আমি ভেজে রাখা মাছের মুঠাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে এটা আরও মিনিট 2-3 লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেবো। ঝোলের মধ্যে লবণটা আমার একটু কম মনে হচ্ছে, আমি একটু হাতে নিয়ে টেস্ট করে দেখলাম, তাই এখানে আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিতল মাছের মুঠা। বন্ধুরা, যারা যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর যারা এখনও করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার এই মাছের এই মুঠোটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম আমার মাছের তরকারি। চিতল মাছের মুঠা তোমাদের কেমন লাগলো জানাবে। বাড়িতে ট্রাই করে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।